গণতন্ত্রের নামে যুদ্ধ নাকি যুদ্ধই ব্যবসা আমেরিকার প্রায় ২৫০ বছরের ইতিহাসে যুদ্ধ যেন এক অবিচ্ছেদ্য অংশ। ১৭৭৬ সালে স্বাধীনতার পর থেকে খুব অল্প সময়ে এমন গেছে যখন দেশটি কোনো না কোনো সামরিক সংঘাতে জড়ায়নি। এই বাস্তবতা ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দিয়েছে। কেন যুক্তরাষ্ট্র এত ঘন ঘন যুদ্ধে জড়ায়? তাহলে এটাই কি তাদের ব্যবসা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমেরিকার প্রায় ২৫০ বছরের ইতিহাস যুদ্ধ যেন এক অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৬ সালে স্বাধীনতার পর থেকে খুব অল্প সময় এমন গেছে যখন দেশটি কোনো না কোনো সামরিক সংঘাতে জড়ায়নি। এই বাস্তবতা ইতিহাসবিদ ও রাজনীতিকদের বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দিয়েছে। কেন যুক্তরাষ্ট্র এত ঘন ঘন যুদ্ধে জড়ায়? অনেক বিশেষজ্ঞ মনে করে এর একটি বড় কারণ হলো সামরিক শিল্প কমপ্লেক্স। প্রতিরক্ষা খাতে জড়িত বড় বড় প্রতিষ্ঠান সরকারের উপর প্রভাব বিস্তার করে, যাতে সামরিক ব্যয় ও অস্ত্রের চাহিদা অব্যাহত থাকে। এর ফলে যুদ্ধ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অনেক সময় অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে ওঠে। অর্থনৈতিক স্বার্থ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাসের বিভিন্ন সংঘাতে তেল, প্রাকৃতিক সম্পদ বা কৌশলগত বাণিজ্যের পথে নিয়ন্ত্রণ একটি বড় ফ্যাক্টর হিসেবে দেখা গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো নিয়ে এমন অভিযোগ বহুবার উঠেছে। এছাড়া ভূরাজনৈতিক আধিপত্য বজায় রাখাও একটি বড় কারণ হিসেবে বিবেচনা করা হয়। শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র নিজেকে বৈশ্বিক পারমাণবিক হিসেবে প্রতিষ্ঠিত রাখতে চেয়েছে এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় বিভিন্ন অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থান ভিন্ন। তারা প্রায়ই গণতন্ত্র, মানবাধিকার এবং বৈশ্বিক নিরাপত্তার কথা বলে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে। কিন্তু সমালোচকদের মতে বাস্তবে সব যুদ্ধের ফলাফল অনেক ক্ষেত্রেই বিপর্যয় ডেকে এনেছে। ইরাক, আফগানিস্তান বা লিবিয়ার মতো দেশগুলো তার বড় উদাহরণ। সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের যুদ্ধগুলো শুধুমাত্র আদর্শিক কারণে নয়, বরং অর্থনৈতিক কৌশল এবং ক্ষমতার সমন্বয়ে গঠিত একটি জটিল বাস্তবতার অংশ। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।